সোমবার থেকেই দেশ জুড়ে লাগু হয়েছে জিএসটির নয়া হার। এখন থেকে সমস্ত পণ্যের ওপর জিএসটি থাকবে 5% বা 18%। এতদিন প্রচলিত 12 এবং 28% স্তর দুটি বাতিল করেছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার, যার জেরে কমেছে ওষুধ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। পুজোর মুখে কেন্দ্রের এই পদক্ষেপকে নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, জিএসটির হার কমানোর পেছনে কেন্দ্রের কোনো কৃতিত্ব নেই। জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত, কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল, হিরেতে নয়, এবং অনেক সামান্য ওষুধ, জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস, এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের 1 পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকাটা দেবেন তো? কিন্তু করেছি আমরা। যদিও জিএসটি নিয়ে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পাল্টা দিতে দেরি করেনি পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশ্ন, প্রথম জিএসটি কাউন্সিলে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য অমিত মিত্র কেন বিমার ওপর জিএসটি বসিয়েছিল? তাহলে প্রশ্ন হচ্ছে, জিএসটি কাউন্সিল যখন গঠন হয়েছিল, প্রথম জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ, অর্থমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী বাংলার অমিত মিত্র। সেই জিএসটি কাউন্সিলই আলোচনা করে ঠিক করে যে কার উপরে কত ট্যাক্স জিএসটি হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রথম যে জিএসটি কাউন্সিল ছিল, সেই জিএসটি কাউন্সিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের স্নেহধন্য অমিত মিত্র কেন বিমার উপরে ট্যাক্স বসিয়েছে? এদিকে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বক্তব্যকে তুলে ধরে তার খোঁচা, এতদিন কি জিএসটি লুট উৎসব চলেছিল? প্রধানমন্ত্রী কালকে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে জিএসটি বাঁচাত উৎসব। তার মানে 2017 থেকে যবে থেকে জিএসটি হয়েছে, 17-18 থেকে কি 8 বছর জিএসটির লুট উৎসব চলেছে? 8 বছর জিএসটির লুট উৎসব চলেছে, তার মানে তাদের কথাই, তাদের যুক্তিতেই। আর এরা এখন চাপে পড়েছে, 240টা আসনে নেমেছে, তাই জিএসটি কমছে। সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে, আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে। এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা বিঁধেছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, মানুষ যখনই কোনো সুবিধে পায় তার কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী 1% স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিলেন। মানুষ যখনই কোনো সাশ্রয় পায় তার উপরে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল সরকার। মানুষের জন্য যদি এতই ওনার যন্ত্রণা, চোখের জলে যদি একটু ঠিকঠাক ভাসিয়ে ফেলতে হয়, তাহলে উনি পেট্রোলিয়ামজাত পণ্যের উপরে রাজ্য সরকার যে করটা নেয় ওটা ছাড় দিন না, উনি নিজে কিছু করে দেখান। এই ইস্যুতে বঙ্গের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রশ্ন, কেন মানুষকে শোষণ করছো? বাজার দেওয়া থোয়া করতে হবে, টাকা কই? টাকা তো নাই। অতএব জমির আগেই, জমি কেনাবেচা করতে গেলে আগেই যে রেট ছিল বাংলায়, তাতে মানুষের নাভিশ্বাস এমনি ছিল, এই মোকাতে আরো বাড়িয়ে নিল। তাহলে এখন তাহলে রেট বাড়িয়ে জিএসটিতে লোকসান হবার নাম করে কেন মানুষের কাছে টুসছ? কেন মানুষের কাছে পয়সা খাচ্ছ? কেন মানুষকে শোষণ করছো? এক অদ্ভুত চালাকি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে জিএসটির হার কমানোর কৃতিত্ব নিয়ে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তরজা। এর প্রতিফলন ভোট বাক্সে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।